তো আজকের এই ভিডিওটা যারা ইংরেজিতে কথা বলতে চাইছো, বলা ইংরেজি কথা বুঝতে চাইছো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটা হেল্পফুল। আর যারা বিগিনার্স তাদের জন্য তো অবশ্যই কাজে লাগবে আমার এই ভিডিওগুলো। তো দেখতে থাকো। প্রথমেই আমরা যে সেন্টেন্সটা জানবো সেটা হলো কিছু এসে যায় না। আমরা এরকম বলি কিছু এসে যায় না, তো তখন আমরা তার পরিবর্তে ইংরেজিতে বলতে পারি ইট ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট এইটুকু, ইট ডাজন্ট ম্যাটার, অর্থাৎ কিছু এসে যায় না। ঠিক আছে, তো এটাকে আমরা এইভাবে বলতে পারি ইট DOESN' অর্থাৎ ডাজ নট। তো ইট ডাজন্ট আমরা যখন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ডাজন্ট, ডোন্ট, এই যে কন্ট্রাকশন ফর্ম এগুলোই ইউজ করি বা ইউজ করা উচিত। তো ইট ডাজন্ট ম্যাটার, কিছু এসে যায় না, MATTER, ইট ডাজন্ট ম্যাটার, আমার কোনো আপত্তি নেই। অনেক কথাই আমরা বলি আমার কোনো আপত্তি নেই, তো জাস্ট এটাকে বলো আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন, বা এটাকে আমরা এইভাবেও বলতে পারি আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। ঠিক আছে, আই হ্যাভ নো অবজেকশন, এটার যে অর্থ আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন, একই অর্থ বোঝায়। তো যে সেন্টেন্সটা ইচ্ছে ইউজ করো, কোনো রকম কোনো অসুবিধে নেই। তো আমার কোনো আপত্তি নেই বলবো আই হ্যাভ নো অবজেকশন, OBJECTION, অবজেকশন। ঠিক আছে, বা যেটা আরেকটা তোমাদেরকে বললাম আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন, এটাও বলতে পারি আমি আপনার সাথে একমত। আমি আপনার সাথে একমত, কারোর কথা যখন আমরা মেনে নিই বা সহমত পোষণ করি তখন কিন্তু আমরা এরকম একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমিও আপনার সাথে একমত। তো এই যে কথাগুলো, এই কথাগুলোকে আমরা জাস্ট ইংরেজিতে এইভাবে বলতে পারি ইয়েস ইয়েস ইউ আর রাইট, আই এম অলসো অ্যাগ্রি উইথ ইউ। তো এইভাবে বলতে পারি আই অলসো অ্যাগ্রি উইথ ইউ, অর্থাৎ আমিও আপনার সাথে একমত বা আপনার কথায় আমি সহমত পোষণ করছি। তো আমি আপনার সাথে একমত বলবো আই অ্যাগ্রি উইথ ইউ, AGREE, আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ। আমি বা আপনার নিমন্ত্রণ গ্রহণ করলাম, আপনার নিমন্ত্রণ গ্রহণ করলাম। তো এই কথাটাকে জাস্ট আমরা এইভাবে বলতে পারি আই অ্যাকসেপ্ট ইওর ইনভিটেশন। আই অ্যাকসেপ্ট ইওর ইনভিটেশন, আই অ্যাকসেপ্ট ইওর ইনভিটেশন, আমি আপনার নিমন্ত্রণ গ্রহণ করলাম। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি IACCEPT, অ্যাকসেপ্ট ইওর ইনভিটেশন, INVI, INVITATION, ইনভিটেশন। এ তো আনন্দের কথা, এ তো আনন্দের কথা। কারোর কোনো কিছু ভালো হলে যখন সেই ব্যাপারটা শুনি আমরা, তখন আমরা এভাবে রেসপন্স করি। তো এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি এ তো আনন্দের কথা। তো বলবো ইট ইজ রাদার আ ম্যাটার অফ প্লেজার, ইট ইজ রাদার আ ম্যাটার অফ প্লেজার, এ তো আনন্দের কথা। তো এইভাবে আমরা কিন্তু আমাদের রিয়াকশানটা ইংরেজিতে বোঝাতে পারি। তো এ তো আনন্দের কথা, তো এটাকে আমরা এইভাবে বলবো ইট ইজ রাদার, it is rather a matter, MATTER, matter of PLEASURE, it is rather a matter of pleasure, এটা তো আনন্দের কথা। আমি কি করে এটা করতে পারি? হয়তো কোনো একটা কাজ যেটা করা উচিত নয় করে ফেলেছি, তখন নিজে নিজে এরকম একটা কথা বলি আমি এটা কিভাবে করতে পারি। তো বলবো হাউ ক্যান আই ডু দিস, হাউ ক্যান আই ডু দিস, আমি এটা কীভাবে করতে পারি, হাউ ক্যান আই ডু ইট। নিজেই অবাক হয়ে নিজেই বলছি হাউ ক্যান আই ডু ইট, হাউ ক্যান আই ডু ইট। ঠিক আছে, তো এরকমভাবে বলতে পারি, বা নিজের যে আবেগ সেটাকে আমরা এভাবে ব্যক্ত করতে পারি হাউ ক্যান আই ডু ইট, হাউ ক্যান আই ডু দিস। এরকম বদমাশি আর করো না, আমরা ছোটোদেরকে অনেক সময় এরকম কথা বলি, এরকম বদমাশি কিন্তু আর করো না। তো এই কথাটাকে আমরা জাস্ট এভাবে বলবো ডোন্ট ডু সাচ আ মিসচিপ এগেন,
ডোন্ট ডু সাচ এ মিসচিফ এগেন, ঠিক আছে, এভাবে আমরা কিন্তু বলতে পারি। তো ছোটদের সাথেও কিন্তু ইংরেজিটা যতটা সম্ভব বলতে হবে যদি ইংরেজি শেখাতে চাও বা সে যেন বুঝতে পারে। তো আমাদেরকে আমাদের প্রতিদিনের জীবনে কিন্তু একটু একটু করে তাদের সাথেও যতটা পারা যায় বাংলার সাথে সাথে ইংরেজিটাকেও বলতে হবে। তো আমি এরকম বদমাশি আর করো না, আমরা সেটাকে এভাবে বলবো, ডোন্ট অর্থাৎ ডু নট, ডোন্ট ডু সাচ মিসচিফ, MISCHIEF, মিসচিফ মানে হলো অনেকটা দুর্ব্যবহার বা বদমাশি, এই যে ব্যাপারগুলো এই অর্থে আমরা এই ওয়ার্ডটিকে ইউজ করি। ডোন্ট ডু সাচ মিসচিফ এগেন, ঠিক আছে, ডোন্ট ডু সাচ মিসচিফ এগেন, এভাবে আমরা বলবো। ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। অনেক সময় আমরা কাউকে অভয় দিতে গিয়ে এরকম কথা বলি, তো তখন আমরা এভাবে বলতে পারি, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। তো এরকমভাবে বলতে পারি, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, ভয় পাবার কোনো কারণ নেই। দেয়ার ইজ নাথিং, NOTHING, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, ভয়ের কোনো কারণ নেই। FEAR, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। যা দরকার নাও, যা দরকার নাও, অনেক সময় আমাদের এই কথাটা বলার প্রয়োজন হয়। তো বলবো, টেক হোয়াট এভার ইউ নিড, টেক হোয়াট এভার ইউ নিড, টেক হোয়াট এভার ইউ নিড, জাস্ট এভাবে কিন্তু তাকে আমরা বলতে পারি। তো যা দরকার নাও বলবো টেক হোয়াট এভার, WHAT, হোয়াট এভার ইউ নিড, NEED, টেক হোয়াট এভার ইউ নিড, টেক হোয়াট এভার ইউ নিড। সংকোচ করবে না, সংকোচ করবে না বা ইতস্তত করবে না, এই ছোট্ট কথাটাকে আমরা বলতে পারি ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট, অর্থাৎ সংকোচ করবে না বা ইতস্তত করবে না। তো বলবো ডোন্ট হেজিটেট, HESITATE, ডোন্ট হেজিটেট, অর্থাৎ সংকোচ করবে না, সব কিছু যথাস্থানে রাখো, সব কিছু যথাস্থানে রাখো। তো এরকমভাবে আমরা ছোটদেরকে বলি। তো বলবো কিপ, সব কিছু যথাস্থানে রাখো, কিপ এভরিথিং ইন অর্ডার, ঠিক আছে, কিপ এভরিথিং ইন অর্ডার, ঠিকঠাক জায়গায় রাখো। তো এইরকম বলতে আমরা এই কথাটা বলতে পারি, সব কিছু যথাস্থানে রাখো। তো বলবো কিপ এভরিথিং, EVERYTHING, কিপ এভরিথিং ইন অর্ডার, ORDER, কিপ এভরিথিং ইন অর্ডার। বা এটাকে আমরা কিপ এভরিথিং না বলে অ্যারেঞ্জ এভরিথিং, এটাও বলতে পারি, অ্যারেঞ্জ এভরিথিং ইন অর্ডার, ঠিক আছে, সব কিছু যথাস্থানে রাখো, আমাকে জানাতে ভুলো না, আমাকে জানাতে ভুলো না। তো এই যে কথাটা, এটাকে আমরা কিভাবে বলতে পারি, আমাকে জানাতে ভুলো না, ডোন্ট ফরগেট টু ইনফর্ম মি। বা এটাও বলতে পারি ডোন্ট ফেল টু ইনফর্ম মি, এটাও বলতে পারি ডোন্ট ফরগেট টু ইনফর্ম মি, আমাকে জানাতে ভুলো না, বা ডোন্ট ফেল টু ইনফর্ম মি, এটাও বলতে পারি ডোন্ট ফেল টু ইনফর্ম মি, আমাকে জানাতে ভুলো না, ডোন্ট ফেল, FAIL, ডোন্ট ফেল টু ইনফর্ম, INFORM, ডোন্ট ফেল টু ইনফর্ম মি, আমাকে জানাতে ভুলো না। তুমি এখন যেতে পারো, তুমি এখন যেতে পারো, হয়তো কাউকে আমরা এই কথাটা বলতে চাইছি, তো বলবো ইউ মে গো নাও, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো বা আপনি এখন যেতে পারেন। তো বলবো ইউ মে গো নাও, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, আমার কিছু কাজ আছে, আমার কিছু কাজ আছে। তো তখন বলবো আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু। তো এই দুটো সেন্টেন্সকে আমরা আবার একসাথেও বলতে পারি যে তুমি এখন যেতে পারো, আমার কিছু কাজ আছে। তো বলবো ইউ মে গো নাও, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু, আমার কিছু কাজ আছে। তো এভাবে বলতে পারি
I have some work to do. I have some work to do. আমার কিছু কাজ আছে। পরিশ্রম করার অভ্যাস করো। যদি এই কথাটা বলতে চাই, পরিশ্রম করার অভ্যাস করো, খুব সাধারণ একটা কথা, আমরা অনেককেই বলে থাকি। তো বলবো কাল্টিভেট দ্য হ্যাবিট অফ হার্ড ওয়ার্ক। এই কথাটা এভাবে বলতে পারি, কাল্টিভেট দ্য হ্যাবিট অফ হার্ড ওয়ার্ক। বা ছোট্ট করে এই কথাটাও বলতে পারি, বি হার্ড ওয়ার্কিং, বি হার্ড ওয়ার্কিং। এটাও বলতে পারি যে পরিশ্রম করার অভ্যাস করো, বা বলতে পারি কাল্টিভেট দ্য হ্যাবিট অফ হার্ড ওয়ার্ক। ঠিক আছে, তো পরিশ্রম করার অভ্যাস করো, আমরা এটাকে এইভাবে বলবো কাল্টিভেট। কাল্টিভেট মানে আমরা জানি চাষবাস করা, কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু এই ওয়ার্ডটিকে ইউজ করতে পারি এবং এটা ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট। তো বলবো কাল্টিভেট দ্য হ্যাবিট অফ হার্ড ওয়ার্ক, HARD, হার্ড, WORK, কাল্টিভেট দ্য হ্যাবিট অফ হার্ড ওয়ার্ক, কাল্টিভেট দ্য হ্যাবিট অফ হার্ড ওয়ার্ক। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো যারা এখনও ভিডিওটা দেখছো তারা বুঝতে পারছো যে আমরা এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে বলার প্রয়োজন হয়, বা আমরা অন্যের মুখ থেকেও শুনতে পাই। তো তখন বোঝার জন্য কিন্তু সেন্টেন্সগুলো জানা ভীষণভাবে দরকার। তো চলো আরও একবার আমরা এগুলো প্র্যাকটিস করে নেব প্রতিদিনের মতোই। আর বলবো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, উপকারে লাগছে, তো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, পারলে একটু শেয়ার করে দাও পরিচিতদের মধ্যে। আর যদি ফেসবুক পেজে দেখছো তাহলে আরও দেখতে চাইলে, এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার এই পেজটাকে একটু ফলো করে রাখো। তো চলো দেখে নিই আজকে সেন্টেন্সগুলো আরও একবার। তো প্রথম যে সেন্টেন্সটা জানবো, কিছু এসে যায় না, আমরা বলবো ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। আমার কোনো আপত্তি নেই, আই হ্যাভ নো অবজেকশন, আই হ্যাভ নো অবজেকশন, বা আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে একমত, আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ, বা জাস্ট আই অ্যাগ্রি এটাও বলতে পারি। আপনার নিমন্ত্রণ গ্রহণ করলাম, আপনার নিমন্ত্রণ গ্রহণ করলাম, আই অ্যাকসেপ্ট ইয়োর ইনভিটেশন, আই অ্যাকসেপ্ট ইয়োর ইনভিটেশন। আমি কি করে এটা করতে পারি, তার আগে আছে এ তো আনন্দের কথা, ইট ইজ রাদার আ ম্যাটার অফ প্লেজার, ইট ইজ রাদার আ ম্যাটার অফ প্লেজার, ইট ইজ রাদার আ ম্যাটার অফ প্লেজার। আমি কি করে এটা করতে পারি, হাউ ক্যান আই ডু দিস, হাউ ক্যান আই ডু ইট। এরকম বদমাশি আর করো না, এরকম বদমাশি আর করো না, ডোন্ট ডু সাচ আ মিসচিফ এগেন, ডোন্ট ডু সাচ আ মিসচিফ এগেন। ভয়ের কোনো কারণ নেই, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার। যা দরকার নাও, যা দরকার নাও, টেক হোয়াট এভার ইউ ওয়ান্ট, টেক হোয়াট এভার ইউ নিড, এভাবে বলতে পারি। সংকোচ করবে না, ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট, সংকোচ করবে না বা ইতস্তত করবে না। সব কিছু যথাস্থানে রাখো, কিপ এভরিথিং ইন অর্ডার, কিপ এভরিথিং ইন অর্ডার, বা অ্যারেঞ্জ এভরিথিং ইন অর্ডার। আমাকে জানাতে ভুলো না, ডোন্ট ফেল টু ইনফর্ম মি, ডোন্ট ফরগেট টু ইনফর্ম মি, ডোন্ট ফেল টু ইনফর্ম মি। তুমি এখন যেতে পারো, তুমি এখন যেতে পারো, ইউ মে গো নাও, আমার কিছু কাজ আছে। তো আমার কিছু কাজ আছে এটার জন্য আমরা এভাবে বলতে পারি, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু। পরিশ্রম করার অভ্যাস করো, পরিশ্রম করার অভ্যাস করো, বি হার্ড ওয়ার্কিং, বা বলতে পারি কাল্টিভেট দ্য হ্যাবিট অফ হার্ড ওয়ার্ক, কাল্টিভেট দ্য হ্যাবিট অফ হার্ড ওয়ার্ক। তো আজ এইটুকুই। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, থ্যাংকস ফর ওয়াচিং।